গাইজ, আমি দীপিকা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটাকে শুরু করতে তোমরা দেখলে আমি আর আমার বান্ধবী কি করছি, এটা বান্ধবী আবার বুনু। সে যাই হোক, আমরা আজকে খাবো কর্মচা মাখা। আগে কর্মচা তো আনি, তো চলো চলো তোমাদের দেখাই কত কর্মচা হয়েছে, কত সুন্দর। আমরা ফার্স্টে ভয় ভয় পাচ্ছিলাম দেবে কি দেবে না। আমাদের না পাশের বাড়ি আমার একটা পিসির গাছ ছিল, এই দেখো এই যে সেই কর্মচা গাছ। তোমার জীবনও দেখেছো? হয়তো দেখোনি, এবার দেখো। আরে আমি ইয়ার কি করছি, যেহেতু আমরা দুজন ছিলাম, তো আমরা দুজন যেটুকু খাই, তো সেই হিসাবে আমরা কর্মচাটা ছিঁড়ে। মহারানী একা ছিঁড়ে পারছিলেন না, তাই বললো তুই ছেড়, আমি আর পারবো না ছিঁড়তে। তারপর আমি ছিঁড়তে বসে গেলাম। আমি কর্মচা, তো আমাদের কর্মচা ছেঁড়া হয়ে গেছে। এবার আমরা যাবো হচ্ছে বাড়ি। তো যাই, এখন বাড়ি গিয়ে যেহেতু এগুলো ধুতে হবে, কাটতে হবে অনেক। দেখো দেখো ওই কটা কর্মচা, তার প্লাস্টিক দেখো কত বড়। প্রথমত এগুলোকে আলতো হাতে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে যে সাদা সাদা কষ্ট থাকে সেটা যাতে না থাকে। ওটা না খেলে তিতো তিতো লাগে। আর এখানে আমি একটু ঢং করছিলাম স্লো মোশন করে, কিন্তু জিনিসটা ব্লার হয়ে গেছে। তারপর এগুলোকে মাঝখান থেকে কেটে নিতে হবে, তারপর সেখান থেকে বীজও ছাড়িয়ে নিতে হবে। তারপরে আবার সেগুলোকে কুচকুচি করে কাটতে হবে, যাতে একদমই একটু বেশি টক না লাগে। তাও প্রচুর টক। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছিলাম, কারণ শুকনো লঙ্কা দিলে না স্মেলটা বেশ সুন্দর আসে। একটাই দিয়েছি। এর মধ্যে আমি আগেই লবণ লঙ্কা দিয়ে নিয়েছিলাম। লঙ্কা আমি 5টা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে 6টা। দেন আমি এটাকে নিয়ে গেলাম রান্নাঘর থেকে বাইরে। কারণ আচ্ছা, তোমরা কে কে আমার মতো মাখা খেতে এরকম পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা কর্মচা মাখা কে কে খেয়েছো অবশ্যই জানিও। আর ওরকম লঙ্কা মাখিয়েছি তো আমার হাত পরে এত জ্বলছিল। হ্যাঁ, আমরা বলেছিলাম যে দুজন খাবো। তারপরে বলো তো, ওই যে মাখার গন্ধ পেয়েছে সবাই, কেউ কে লোভ সামনে রাখতে পারে? হে হে, তারপরে মাখাচ্ছিলাম আমি, সবাই তো আসবেই খেতে। এই যে একজন চলেও এসছে। 6টা লঙ্কা খেয়ে বান্ধবী আমার এত ঝাল লাগছিল। সে যাই হোক, বাদ দাও এসব। আমরা না দাবা খেলছিলাম। তারপর দাবা খেলতে না বেশ মজাই লাগে, কে হারবে কে জিতবে। ফার্স্ট রাউন্ডে কিন্তু আমি জিতে গেছিলাম। তারপরে ওই অন্বেষা খেলছিল এই ভাইটার সাথে। তোমরাই বলো ভাইটা কি পারে ওর সাথে? সেই জন্যই মনে হয় ওর সাথে খেলছি। এদের খেলা আর কতক্ষণ দেখবো? আমি যাই, আমার চুলটাকে খুলে একটু স্নানে যাই। এমনি করে যখন চুলগুলো কোকড়া হয়ে যায় না, বেশ সুন্দরই লাগে আমার কাছে। আর আমার এত হেয়ার ফল হয় কি বলবো, সবাই এত নজর দেয় আমার চুলে। হে হে, আমি কিন্তু মজা করছি, কেউ গায়ে লাগাবেন না। নে হয়েছে, আমি বুঝেছি তুই অনেক ভালো পারিস। সেই বাদ দাও। তো আমি এখন যাবো পড়তে। স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। আমার পড়া ছিল ধানতলায়। দ্যাটস ওয়াই আমি ব্যাগ, জলের বোতল আমি সব একদম রেডি করে রেখেছিলাম। না, আমি যাই, পড়তে যাই। এত গরম লেগে গেছে আমার বাড়ি এসে, আমি চুড়িদারটা খুলে সঙ্গে সঙ্গে নাইটি পরে বসে গেছি টিভি দেখতে। আর আয়নার সামনে যেহেতু আমি আছি, আর ঢং করবো না, এটা কোনোদিনও হতে পারে? তোমরা বলো গাইস। হ্যাঁ, আমি এখানে বসে এরকম করছি, আর মা আমার দিকে তাকিয়েছিল। তো সামনে টিভি চলছিল, একটু টিভিটাই দেখেনি। কতক্ষণ ফোন দেখবো? মানে যখন নেট থাকে না, তখন কিচ্ছু ভালো লাগে না। ভিডিওটাকে ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই।